হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট ডেট অ্যান্ড টাইম ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য আমি একটা মিনিমাইজ করলাম এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এই ডেট অ্যান্ড টাইমের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই সিগনেচার লাইন থেকে একবার এই পুরো বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি যদি এখন ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে আমরা ডেট অ্যান্ড টাইমের বিষয়টা কি, আমি ধরো এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইম আমরা এগুলো কীরকম দিব। আমি যখন ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে কিন্তু আমরা এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ডেট অ্যান্ড টাইম চলে আসলো, মানে আমাদের যেটা বলি বিভিন্ন ফরম্যাটের। তো এখন তো আমরা কীরকম ডেট অ্যান্ড টাইম নিব সেটা সিলেক্ট করে দিলেই হবে। তো আমি ধরো এখান থেকে আমি কোন ডেট অ্যান্ড টাইম নেই, আমি ধরো এইটা নিলাম, দিলে এরকম চলে আসবে। আমি এটা নিলে এরকম চলে আসবে। তো এগুলো দেওয়ার পরে এখন আমি এভাবে দিলাম, দেওয়ার পরে আমি এটা ডিফল্টভাবে চাইলে সেট করতে পারি, এটা সেট করার দরকার নেই। পরে একটা অপশন দেওয়া আছে কি, তোমার ল্যাঙ্গুয়েজ চাইলে এগুলো দিতে পারো, ল্যাঙ্গুয়েজ তো একটাই থাকে। তো এখন এগুলো দেওয়ার পরে এখন আমরা আমাদের আপডেট অটোমেটিকলি, তো আপডেট অটোমেটিকলি অপশনটা কি, আমি যদি আপডেট অটোমেটিকলি দেই তো এটা দিলে কি কাজ করবে। আমি এখানে যদি আপডেট অটোমেটিকলি দেই তাহলে এভাবে আমরা যদি ওকে দিই তাহলে তো আমরা আমাদের এখান থেকে শুধু খালি এই পেজে কোনো রকম আমাদের জাস্ট ডেট টাইমটা দেখা যাবে। কিন্তু আপডেট অটোমেটিকলি দিলে আমরা এই ডকুমেন্টটা তো আমাদের যদি সেভ করা থাকে তো আমরা এখান থেকে মানে আপডেট অটোমেটিক দেওয়া ওকে দিলে কী কাজ করে, ডেট টাইমটা আমাদের আসবে ঠিক আছে, কিন্তু ডেট টাইমটা সেভ করে আমি যদি রাইখা দেই তো এই ডেট টাইমটা আমি যদি পরের দিন ওপেন করি তাহলে দেখতে পারবো আমাদের বিষয়গুলো আপডেট হয়ে গেছে। আজকে কয় তারিখ, 9 তারিখ, কালকে আমাদের দেখাবে তারিখ আমাদের এখান থেকে 10 তারিখ। এখন আমরা এভাবে দেখতে পারি। আর এখন আমাদের কয়টা বাজে, আমাদের এখান থেকে এত, কিন্তু আমাদের যদি কিছুক্ষণ পরে আবার এই ডকুমেন্টটা ওপেন করি তাহলে দেখবো আমাদের এই সময় আপডেট হয়ে গেছে। কারণ এটা যদি দেই, আমি যদি এখন ওকে দিলে দেখো যে এরকম চলে আসলো এখান থেকে, দেখো আমাদের এভাবে কিন্তু বিষয়টা চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে এভাবে দিলে কিন্তু দেখো বিষয়টা এভাবে চলে আসলো। এখন আমরা যদি এখান থেকে আমরা কতক্ষণ ওয়েট করে, আমি যদি এখন ডকুমেন্টটা ক্লোজ করে দিই, ক্লোজ করে কতক্ষণ ওয়েট করলে মানে আমাদের এখান থেকে কতক্ষণ ওয়েট করে আমি যদি কিছুক্ষণ পরে ডকুমেন্টটা ওপেন করি, মানে সেভ করে তো রাখতে হবে, সেভ করার পরে আমরা যদি কিছুক্ষণ পরে ডকুমেন্টটা ওপেন করি দেখবো আমাদের এইদিকে আমরা কি হয়ে গেছে, এই যে এই বিষয়টা আমাদের এখান থেকে আপডেট হয়ে গেছে। তো এগুলো তোমরা চাইলে আপডেট করতে পারো, এগুলো আমি চাইলে করতে পারি। এখন আমাদের এখান থেকে যদি ডকুমেন্টটা সেভ করা থাকে তাহলে বলছি আমাদের বিষয়টা আপডেট হয়ে যাবে। যদি আমরা এই ডেট টাইমে গিয়ে এই যে এখান থেকে আপডেট অটোমেটিকলি টিকমার্ক দিয়ে দেই, কিন্তু যদি আমরা টিকমার্ক উঠিয়ে দেই তাহলে আমাদের বিষয়টা কিন্তু আপডেট হবে না, যেটা নিছি সেটাই থাকবে সবসময়। তো এগুলো আমি চাইলে করতে পারি, ব্যাস এই বিষয়টা আমরা চাইলে এখান থেকে করতে পারি। কিন্তু আমি যে বিষয়টা এদিকে ব্যবহার করলাম, আমি যদি পরের পেজে আসি, এখন পরের পেজে আসলে কিন্তু আমাদের এইটা থাকবে না। তো এখন আমাদের এদিকে কিন্তু 3টা পেজ আছে। আমি এখন আমাদের নিচের পেজে আসলে কিন্তু আমরা এই পেজে আমাদের ইটা নাই, এই যে আমাদের উপরে যে ডেট টাইমটা ছিল না এটা কিন্তু এই পেজে নেই। আবার আমরা পরের পেজে আসি, এই পেজে কিন্তু আমাদের এখানে ডেট টাইমটা নেই। কেন, আমরা তো হেডারে ইউজ করি না, হেডারে ইউজ করলে তো আমার থাকতো, কিন্তু এটা তো আমরা ডাইরেক্ট ইউজ করছি পেজের মধ্যে, সেজন্য নেই। আমি যদি বিষয়টা এখন হেডারে ইউজ করতাম এখন আমি ধরো এটা ডিলিট করে দিই, আমি ধরো এই বিষয়টা এভাবে দিলাম। এখন আমি যদি হেডারে ক্লিক করি, এদিকে আমি যদি ইউজ করি সেজন্য ডেট অ্যান্ড টাইম এটা দিলাম। দেওয়ার পরে আমি ধরো এখানে ডেট অ্যান্ড টাইম যে ইউজ করব এই যে আমি ধরো এটাই দিলাম। দেওয়ার পর আপডেট অটোমেটিকলি তোমার টিকমার্ক দিতে পারো, তোমাদের প্রয়োজন নেই, না প্রয়োজন হলে আমাদের উঠিয়ে দিলেই হবে। এখন আমি ওকে দিই, দেখো আমাদের বিষয়টা কিন্তু এরকম হয়েছে, আমরা এই 4:18 বাজে এই যত কিন্তু আমাদের বিষয়টা এরকম আসলো। তো এখন হেডার ফুডার আমাদের মানে হেডারে যেহেতু দিছি, মানে আমাদের হেডার ফুডার সুবিধা কি, আমাদের এই হেডার ফুডারের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এটার সুবিধা কি, আমি যদি হেডার বা ফুডারে কোনো বিষয় করি সেম পরের পেজেই দেখাবো হেডারে চলে আসছি, ফুডারে ব্যবহার করলে ফুডারে আসতো। এগুলো আমি চাইলে এই যে এক পেজে করছি না, এখন এই যে আমরা বাইরে ক্লিক করি পরের পেজে আসি সেম এই যে চলে আসছে, পরের পেজে আসি দেখো সেম লেখাটা চলে আসছে। তো এগুলো তোমরা চাইলে হেডার ফুডারে বিষয়গুলো করতে পারো। তো এখন এটা দেখলাম, এই দেখো আমাদের বিষয়টা এরকম সেট হয়ে গেল। ব্যাস বিষয়টা হওয়ার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ডেট এন্ড টাইম ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।